আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে, যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। এটা হচ্ছে আমাদের যেটা বক্তব্য। তার সঙ্গে আমি নিজেরও একটি বক্তব্য যোগ করছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, বা তাদেরকে গ্রহণ করা হবে কি হবে না, বা তাদের নিষিদ্ধ করা হবে কি হবে না। আমি যদি বলি যে এই প্রশ্নটা আওয়ামী লীগকে কেন জিজ্ঞাসা করেন না? তারা কি আসলেই নির্বাচন করতে চায়? তারা কি আসলেই গণতন্ত্র চায়? সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে। আওয়ামী লীগ তো আজকে পর্যন্ত 9 মাস চলে গেছে, একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ 15 বছর ধরে এই মানুষের উপরে জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে, তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করছে। আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেনি। কাজে প্রশ্নটি আসলে আমাদের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। এর উত্তর বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা 18 কোটি মানুষের জন্য ক্ষতিকর হবে। এবং সেজন্যই আমরা একটি কথা জোর দিয়ে বলেছি যে জনগণের যারা সত্যিকার প্রতিনিধি, এবং সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনটি যত শীঘ্র হয় তাহলেই আমরা বিশ্বাস করি সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। এবং সেই কথাটি আমরা তাদের বলেছি। এবং আমরা তো গণতন্ত্র উত্তরণ চাই। একটি ফ্যাসিস্ট সরকার ছিল, এটা তো বাংলাদেশের যারা রাজনীতি নাও করে তারাও তো যেটা জানে। কাজেই সেই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে এসেছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এটা বাংলাদেশের মানুষের গৌরব। এবং আমরা চাই যে এখন এই অন্তর্বর্তীকালীন পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পারি, যাতে করে দেশের মানুষের সত্যিকারের কল্যাণ সাধন হবে।